জীবন কেড়ে নিয়ে শস্য শ্যামল নষ্ট করে দিয়ে এবং তোমাদের ক্ষয়ক্ষতি করে দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব। অবাশশিরিস সাবিরিন, হুজুর উম্মতকে বলে দেন এই সময় যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা পুরস্কার রাখছি। এই পুরস্কারের নাম হচ্ছে আল্লাহর জান্নাত। আমি রব্বুল আলামিন একটা পুরস্কার রেখে দিয়েছি। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরিখানা চালাবে, ঠিক এমন সময় ছুরিখানা নামতে ছিল, ছুরিটা মাথার থেকে নামতে ছিল, ইসমাইলের গলা বরাবর ছুরিখানা চালাবে। আহা, ঠিক এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 60টা বার দুনিয়াতে আসার সময় আমার বড় কষ্ট হয়েছিল। এক নাম্বার, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইলকে জবাই দেওয়ার জন্য ছুরি চালাচ্ছিলেন, আমি আরশে মুআল্লার নিচে, মাকাম আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার পাশে আমি ছিলাম। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, বেহেশতের ভিতরে 40 বছর ধরে এই দুম্বাখানা লালন পালন করা হয়েছিল, ওই দুম্বাখানা নিয়ে যাও, আমার ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরাইয়া জান্নাতের দুম্বাখানা চালায় দাও। জুত ওই সময় আমি সিদরাতুল মুনতাহার নিচে ছিলাম, খুব কষ্ট হয়েছে, একটা দৌড় দিলাম, আমি উড়াল দিলাম, জান্নাতের মধ্যে গেলাম, দুম্বাখানা নিয়ে দুনিয়াতে আমি পৌঁছাইলাম। ছুরি পড়ার আগে ইসমাইলকে সরাইয়া আমি জিবরাইল দুম্বাখানা চালাই দিলাম। 4টের সময় খোদার হুকুম পালন করতে আমার খুব কষ্ট হয়েছিল। প্রথম নাম্বার, এই সময় আমি ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরাইয়া দুম্বাখানা চালাই দিলাম, দুম্বাখানা চালিয়ে দিলাম। মুসলমান খুব মনোযোগ দিবেন। হযরত জিবরাইল বলেন, হুজুর আরেকটা সময় আমার কষ্ট হয়েছিল, যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিলেন। কুয়ার উপর থেকে ইউসুফের হাত পা গুলি বাঁধিয়া ইউসুফের ভাইরা 10টা ভাইরা হাত পা বেঁধে হযরত ইউসুফকে কুয়ার মধ্যে ছেড়ে দিল, যাতে পানির মধ্যে পড়ে ইউসুফ মরে যায় অথবা ওইভাবেই থেকে যায়। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল আমার ইউসুফকে তুমি ধরো, ইউসুফের যেন কষ্ট না হয়, আমার ইউসুফকে কুয়ার নিচে পাথরের উপরে আরাম করে বসায় দাও। হুজুর আমি ওই সময় সিদরাতুল মুনতাহার নিচে ছিলাম, একটা দৌড় মারলাম, উড়াল দিয়ে হযরত সাইয়্যিদুনা ইসমাঈল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওইখানে আমি আসলাম। আসিয়া ইউসুফরে তুলে ধরে আমি পাথরের উপরে বসায় দিলাম, যাতে হযরত ইউসুফের কোনো কষ্ট না হয়। দ্বিতীয় নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা বার আমার দুনিয়াতে আসতে কষ্ট হয়েছিল। নবীজি যখন তায়েফের ময়দানে কাফেররা আপনাকে আঘাত করেছিল, হুজুর ওই আঘাতে আল্লাহ, ওই আঘাতের সময়ে আপনার শরীর থেকে রক্ত ফিনকি মেরে মেরে বের হচ্ছিল। ঠিক ওই সময় আল্লাহ ডাক দিলেন, জিবরাইল আমার রাসূলের রক্ত জমিনের মধ্যে যেন না পড়ে। যদি জমিনের ভিতরে আজকের রক্ত যদি পড়ে যায়, পৃথিবীতে কোনোদিন গাছ হবে না, তরুলতা পাতা হবে না, পৃথিবী অনুর্বর হয়ে যাবে, পৃথিবীর জমিন রাগাম্বিত হয়ে যাবে, মাটি কখনো শস্য উৎপাদন করবে না। জিবরাইল রে তাড়াতাড়ি যাও, আমার বন্ধু রক্ত যেন জমিনের মধ্যে পড়ে না যায়। হুজুর ওই সময় আপনার রক্তগুলি জমিনে না পড়ার জন্য আমি দ্রুত গতিতে এসে আপনার রক্ত ফিরাইছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা আমার বড্ড কষ্ট হয়েছিল। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইয়া দুম্বা তিনি জবাই করে ফেললেন। তিনি ভেবেছিলেন আমার সন্তান কুরবানি হয়ে গেছে। পাশে জিবরাইল দাঁড়ানো, ইসমাইল মুস্কি মুস্কি আসে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পট্টিখানা খুলে দেখলেন, আহা, সামনে দুম্বা পড়ে আছে, আর ডান পাশে ইসমাইল দাঁড়ায় রয়েছে, সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে। আল্লাহ ডাক দিলেন,
ইব্রাহিম তুমি স্বপ্নটাকে সত্যে পরিণত করেছো, তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি আমার খলিল, তুমি আমার বন্ধু। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আপনারা আমি হাবিবুল্লাহ বানাইছি, আপনি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ। নবীজির মন বেজার, আল্লাহ ডাক দিলেন হাবিব মন খারাপ করবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, মন খারাপ আপনি করবেন না। হাউজে কাউসার আমি দিলাম। সূরা কাউসার ঘুমের মধ্যে নাজিল হয়েছে। নবী ঘুমিয়েছিলেন, স্বপ্নের ভিতরে সূরা কাউসার আসলো। সকালবেলা ফজরের পরে নবীজি খুশি মুস্কি মুস্কি আসে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে হাসেন কেন? হাসির কারণ কি? নবীজি বললেন, সাহাবীরা রে, আল্লাহ রাত্রিবেলা একটা সূরা নাজিল করেছে, এই সূরার নাম সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। হুজুর কাউসার কি? নবীজি বললেন, সাহাবীরা রে, কাউসার হলো জান্নাতের একটা নদী। কাউসার হলো জান্নাতের একটা নদী। কাউসার হলো জান্নাতের একটা নদী। হুজুর নদীটা কেমন? বলে, আমি নিজে মেরাজ রাত্রিবেলা নদীটা দেখে এসেছি। এই যে রজব মাস চলে, এই মাসে আল্লাহ তার নবীকে মেরাজে নিলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আসমান জগৎ দেখাইলেন, আরশে মুআল্লা সফর করাইলেন, বাইতুল আকসাতে ইমামতি করাইলেন, আহা উফুকিল আলাতে নিয়ে গেলেন, সম্মানের সাথে নিলেন, মর্যাদা বাড়াইলেন, এত উপরে নিলেন। নিতে 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 বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, সহিহ বুখারীতে আসছে, এর সীমানা কত উপরে নিলেন। সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আপনি বলে দেন তো, নবীর শান তার সীমানা কত, নবীর মর্যাদা তার সীমানা কত? আজকে ওরা কারা যারা বলতে চায় আমরা সুন্নিরা নাকি নবীর শান আল্লাহর উপরে উঠাইলাম? তাহলে তোমরাই বলো আল্লাহর শান কত? আল্লাহর শান কত তোমরা বলো, আল্লাহর শান কত তোমরা বলো। তাহলে বলো তো রাসূলের শান কত? আল্লাহ নিজে তার রাসূলকে উঠাইয়া উঠাইয়া বিমালা ইয়ালামুহু ইল্লাল্লাহ একেবারে আসমানে জগতে নিয়ে গেলেন। কত উপরে নিলেন, সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। কেন নিলেন? মেরাজের কি দরকার ছিল আল্লাহর নবীর? কি প্রয়োজন ছিল আল্লাহর নবীকে আল্লাহ আসমানে নেওয়া? এজন্যই নিলেন। কোন নবীকে কখনোই সম্মান মর্যাদা দেন নাই, কারণ আল্লাহ রাসূল হলেন আল্লাহর হাবিব। হাবিবকে খুশি করার দায়িত্ব আল্লাহর। এই জন্য মেরাজে নিয়া আল্লাহ তার বন্ধুকে খুশি করাইয়া তারপরে দুনিয়াতে নামাজ দিয়ে পাঠাই দিছে। যান উম্মতকে বলেন এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে, নবীজি আমি আল্লাহ ওয়াদা করলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব, যা অন্য কোন নবীর উম্মতকে দেই নাই। আপনাদেরকে টেনে টেনে দেখে দেখে নিয়ে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাই দিব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোটি 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 মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে। হুজুর এত মানুষের ভিড়ে আপনি কি করে, এত মানুষের ভিড়ে আপনি কি করে আপনার উম্মত চিনবেন? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার উম্মতরা নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজের কারণে উম্মতের ওযুর জায়গাগুলি কিয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। আমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো পড়ে, ওযুর কারণে নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতদেরকে টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার যদি পানি পান করাই, সাহাবীরা রে তোমরা শুনে রাখো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। যদি কারো ভিতরে ইলমে বাতিন না আসে, আধ্যাত্মিক জ্ঞান যদি ইলমুল কাল যদি তার মধ্যে না আসে, সে হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে, যে কোনো দিশা নিশানা খুঁজে পাবে না, কারণ তার আর কেউ আপন নাই। এই জন্য অলিরা দুনিয়া বিরাগী হতেন, অলিরা আল্লাহকে খুশি করতেন।
দুনিয়ার সব এক পাশে রাখতেন, আল্লাহ এবং তার রাসূলকে আর এক পাশে রাখতেন। দুনিয়ার এমন কোন ওলি নাই দেখবেন ওলিরা রাজত্ব নিতেন না, ওলিরা দুনিয়ার কোনো ক্ষমতা নিতেন না। বলে হুজুর কেন নিতেন না? দুনিয়ার ক্ষমতার ভিতরে অন্ধ মানুষের হক থাকে, গরিবের হক থাকে, ল্যাংড়ার হক থাকে, বুবার হক থাকে, এতিমের হক থাকে, দুস্থের হক থাকে, অভাবীর হক থাকে, বিধবার হক থাকে, বৃদ্ধ মানুষের হক থাকে, অসুস্থ মানুষের হক থাকে। এ রাষ্ট্র এদের হক কখনো মিটাইতে পারে না। বলে হুজুর কেমনে পারে না? আপনাকে কয়েকটা তুলনা দিয়ে আজকে বুঝাই দিয়ে যাই। রাষ্ট্র এদের হক আদায় করতে পারে না। বলে কেমনে পারে না বুঝাই। আমাদের দেশের 5 লক্ষ শিশু পথ শিশু হয়ে আছে, আজ পর্যন্ত রাষ্ট্র তাদেরকে ঘর দিতে পারে নাই, নিরাপত্তা দিতে পারে নাই, চিকিৎসা দিতে পারে নাই, কাপড় কিনে দিতে পারে নাই, বাসস্থান দিতে পারে নাই, লেখাপড়া দিতে পারে নাই। আমার দেশের লক্ষ লক্ষ বাচ্চারা এতিম, এতিমখানা মাদ্রাসায় দুস্থলায় তারা পড়াশোনা করে। রাষ্ট্র আজও পর্যন্ত তাদের নিরাপত্তা দিতে পারে নাই, ভরণ পোষণ দিতে পারে নাই। অনেক মেয়েরা এতিম, চাচা ভাতিজা ফুপুরে এতিমখানায় দিয়ে আসে মেয়েটাকে, বছরে একবারও হয়তো খোঁজ খবর নেয় না। ওই মেয়েটার দায়িত্ব ছিল রাষ্ট্রের, রাষ্ট্র তাকে খাবার দিবে, রাষ্ট্র তাকে ভরণ পোষণ দিবে, রাষ্ট্র তাকে ঘর ফিরাই দিবে, রাষ্ট্র তাকে বিয়ে দিবে, রাষ্ট্র তাকে চাকরি দিবে। কিন্তু রাষ্ট্র তার তদারকি করে নাই, রাষ্ট্র তার হক নষ্ট করেছে। আমার দেশের অন্ধত্ব বরণ করিয়া ভিখারি বেশে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। আমি অন্ধ, আপনি আমার কিছু ভিক্ষা দেন। এই অন্ধের দায়িত্ব ছিল রাষ্ট্রের, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার ঘর দেওয়া, তার বাসস্থান দেওয়া, চিকিৎসা দেওয়া, তার নিরাপত্তা দেওয়া। কিন্তু রাষ্ট্রে এই অন্ধের হক আদায় করতে পারে নাই। আমার দেশের কিছু নারীরা অকালে বিধবা হয়ে যায়, 2-3টা বাচ্চা হওয়ার পরে স্বামী মারা যায়। তখন এই মহিলার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, শ্বশুর বাড়ির লোকজন তারে ঘর থেকে বের করে দিতে চায়। তখন এই দায়িত্ব ছিল রাষ্ট্রের, রাষ্ট্রের প্রশাসন এসে মহিলাকে তার ঘর ফিরাই দিবে, তার জমি জমা ফিরাই দিবে, তার চাকরি দিয়ে দিবে, ওই বাচ্চাদের দায়িত্ব নেবে, ভরণ পোষণ দিবে, রাষ্ট্র তদারকি করবে। কিন্তু রাষ্ট্র এখনো ব্যর্থ হয়েছে, রাষ্ট্র এই বিধবাদের হক আদায় করতে পারে নাই। আমার দেশের কিছু মিসকিন আছে ভূমিহীন, কোনো ভূমি তাদের নাই, ঘর বাড়ি নাই। রাষ্ট্রের দায়িত্ব ছিল তাদের ভূমি দিবে এবং তাদের ঘর ফিরিয়ে দিবে, রাষ্ট্র তাদের চিকিৎসা দিবে। আমার দেশের কিছু গরিব মানুষ আছে, অনেক অসুস্থ হলেও তার কোনো চিকিৎসা হয় না, বলে টাকা নাই। আচ্ছা বলেন তো, ধনী মানুষের পেট ব্যথা, গরিবের পেট ব্যথা কি ভিন্ন রকম? সবাই বলবেন না, ধনীর পেট ব্যথা যা, গরিবের পেটি ব্যথা একই। ধনীর মাথা ব্যথা যেমন, গরিবের মাথা ব্যথা তেমন। ধনীর জ্বর যেমন, গরিবের জ্বর একই রকম। ধনীর প্যারালাইসিস যেমন, গরিবের প্যারালাইসিস একই রকম। ধনীর হাড়ের ব্যথা যেমন, গরিবের হাড়ের ব্যথা তেমন। ধনীর হাঁপানি যেমন, গরিবের হাঁপানি তেমন। এই যে শীত এসে গেল, বহু দরিদ্র মানুষ হাঁপানি রোগে কষ্ট করবে, ঠিক মতো তারা ইনসুলায় আপনার কি বলে গ্যাস ব্যবহার করতে পারবে না, কিনতে পারবে না, ওষুধ পাবে না, চিকিৎসা পাবে না, ডাক্তার পাবে না। বড় বড় দামি দামি হসপিটালে বড় বড় ডাক্তার তারা খুঁজে পাবে না। কিন্তু এই গরিব মানুষের চিকিৎসার জন্য রাষ্ট্র আজও পর্যন্ত বড় কোনো হসপিটাল করতে পারে নাই, বড় বড় ডাক্তার তাদেরকে দেখাইতে পারে নাই। তার মানে বোঝা গেল এই গরিবের হক রাষ্ট্র আদায় করতে পারে নাই। এই জন্য দুনিয়ার কোনো অলিরা রাষ্ট্রের ক্ষমতা নিতেন না, কারণ রাষ্ট্রের অর্থের ভিতরে গরিব আর মজলুম মানুষের রক্ত লেগে থাকে। ইমানদার, আমি আল্লাহ সাহায্য তুমি নাও। সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আমি রব্বুল আলামিন সবরকারীদের সাথে থাকি, ধৈর্যশীলদের সাথে থাকি। আমি আহমদ ইবনে হাম্বল সারা রাত স্থিরতার সাথে নামাজ শেষ করলেন, ফজরের নামাজ পড়লেন, জেলার দৌড়ে আসছে, হুজুর সুসংবাদ নিয়ে আসছি। বলো কি সুসংবাদ? ইমাম আহমদ ইবনে হাম্বল খুশিও না বেজারও না, বলো কি সুসংবাদ?
আজকে রাত্রিবেলা আততায়ীর হাতে খলিফা নিহত হয়েছে, নতুন খলিফা আমাদের হয়েছেন। ওই খলিফার সন্তান নতুন খলিফা হয়েছেন। নতুন খলিফা হওয়ার পরে ঘোষণা দিয়েছেন আপনাকে যেন জেলখানা থেকে বের করে নিয়ে আসি। দেরি করবেন না, আপনি জেলখানা থেকে বের হয়ে আসেন। জেলখানা থেকে বের হয়ে আসেন। যাকে সকালবেলা ফাঁসি দেওয়ার কথা ছিল, আর যে ফাঁসি দিবে সে নিজেই ফাঁসির কাস্টে ঝুলে গেল। যারে ফাঁসি দিবে সে জেলখানার থেকে বের হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠের ভিতরে পচে গেল, পোকা লেগে গিয়েছিল। ঘা হতে 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 পিঠের ভিতর থেকে পোকা বের হতে লাগলো, গোশতগুলি পচে গেল। নতুন খলিফা এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন, দিয়ে বলেন আমাদের ইমাম, উনি আমাদের ইমাম, মিল্লাতের ইমাম, এত বড় আলেম, আমার আব্বা ওনাকে কষ্ট দিয়েছেন, অতএব আমার আব্বা চলে গেছেন আল্লাহর আদালতে, আল্লাহর ফয়সালায় চলে গেছেন। উনি চিকিৎসক আনাইলেন, মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় হেকিমকে তাকে আনানো হলো। হেকিমকে বললেন, খলিফা হেকিম, তুমি যদি আমার এই হুজুরের চিকিৎসায় কোন রকম 2 নাম্বারি করো এবং গাফুলিতি করো, তাহলে তোমার গর্দান থেকে মাথা ফেলে দিব। সমগ্র চিকিৎসা বিদ্যা দিয়া তার চিকিৎসা করাবা, দ্রুত গতিতে যেন ইমাম সুস্থ হয়ে ওঠেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার গোশতগুলি, পচা গোশতগুলি ছুরি দিয়ে কেটে কেটে ফেলাইয়া চিকিৎসা করিয়েছিলেন। আল্লাহ ওনাকে সুস্থ করেছিলেন, দীর্ঘদিন উনি দুনিয়াতে বেঁচে ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাজনীতির জন্য না, শুধু একটা ইমানি মাসালার জন্য 4 বছর জেল খেটেছিলেন। আমরা ওনাদের উত্তরসূরি, আকীদার মাসালায়, ইমানের মাসালায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে রাসূলের ইজ্জতের দিকে তাকায় আমরা কাউকে ছেড়ে দেওয়ার পাত্র না। কথা বলেন ঠিক কিনা? এটি আর চরবাসী সাধকের মুসলমান। আল্লাহর নবী মন বেজার করে বসে আছে। আল্লাহ পাক ডাক দিলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনটা বেজার কেন? নবীজি বললেন, আল্লাহ আপনি আদমকে সফিউল্লাহ বানাইছেন, মূসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রুহুল্লাহ বানিয়েছেন, ইসমাইলকে জবহুল্লাহ বানিয়েছেন। আল্লাহ আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ ডাক দিলেন, নবী আমার মন বেজার করবেন না। আমি আদমরে সফিউল্লাহ বানাইলাম, মূসারে কালিমুল্লাহ বানাইলাম, ঈসারে রুহুল্লাহ বানাইলাম, ইসমাইলকে জবহুল্লাহ বানাইলাম, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলাম। আমার নবী মন বেজার করবেন না। আপনাকে যা দিয়েছি কোন নবীকে কোনদিন তাহা দেব না। আপনাকে যা দিয়েছি কোনদিন কাউকে তা দেই নেই। আল্লাহ ডাক দেখা, হাবিবুল্লাহ বানাইলাম। আপনি নবী হলেন আমার হাবিবুল্লাহ, আপনি নবী হলেন আমার হাবিবুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওয়াহিদ মানে এক, আহাদ মানে এক, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে এক, ওয়াহিদ মানে এক, কিন্তু আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ শব্দ ব্যবহার করেছেন, কারণ এমন এক একক শব্দের ব্যবহার আল্লাহ করেছেন যার কখনো কোনোদিনও গ্রামার দিয়ে ভেঙে চড়ে কখনো দ্বিতীয় আগে পরে কিছু লেখা যাবে না। এটার নাম হলো কুল হুয়াল্লাহু আহাদ। বলে দাও আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক হবে না। আহাদু এক, ওয়াহিদু এক। আহাদ এবং ওয়াহিদের মধ্যে তফাৎ আছে। খলিলুল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু, খলিলুল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু। খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে একটা তফাৎ আছে। খলিলুল্লাহ তারে বলা হয় যে আল্লাহকে খুশি করত, আর হাবিবুল্লাহ তারে বলা হয় আল্লাহ যারে খুশি করত। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কথা মনে হয় বুঝেন নাই, আবার বুঝেন। অনেকে বুঝেন নাই। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু।
খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আল্লাহকে খুশি করতেন, খলিলুল্লাহ আল্লাহকে খুশি করতেন। আর হাবিবুল্লাহ হলো আল্লাহ যাকে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। আর খলিলুল্লাহ হলো আল্লাহকে যে খুশি করতেন তিনি খলিলুল্লাহ। আবার বুঝাইতেছি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরাকে জবাই দিয়ে দাও, কুরবানি করে দাও। হারাম, ওই হারাম থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন, মক্কাতুল মুকাররমা আসলেন। এসে দেখলেন মক্কার পরিবেশ ভিন্ন, ঘরে ঘরে জায়গায় জায়গায় বাড়ি হয়ে গেছে, কি সুন্দর চেনা যায় না এলাকা। সাইয়েদনা ইব্রাহিম খুঁজতে লাগলেন, তোমরা কি ইসমাইল নামে কাউরে চিনো কিনা? হা চিনি। তোমরা কি হাজেরা নামক কাউরে চিনো কিনা? বা হা চিনি। হাজরাতে ইসমাইলের খোঁজ নিয়া হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের বাড়ি গেলেন। স্ত্রীর সাথে দেখা হলো, স্ত্রী সুস্বাগতম জানাইলেন। বহুদিন পরে কলিজার টুকরা স্বামী আসছে, স্বামীরে পাইয়া আম্মাজান হাজরা অনেক খুশি। বহুদিন পরে ইসমাইলের বাবা আমাদের মাঝে আসছে, কোনো আক্ষেপ নাই, কোনো দুঃখ নাই। আপনি আল্লাহর আমানতে আমরা রেখে গিয়েছিলেন স্বামী আমার। দেখেন এই জায়গাটা আল্লাহ জনবসতি বানিয়ে ফেলেছে। আস্তে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পানিটা লাগতো নি আপনাদের? জোরে বলেন লাগবে তো। পানি যদি লাগে তাহলে বলেন আপনারা কি করতে হবে? এক নম্বরে নামাজ। জোরে বলেন এক নম্বর কি? নামাজ। জোরে বলেন এক নম্বর কি? নামাজ। এত কিছু করতে পারেন, নামাজটা কেন পারবেন না বলেন তো? টাইম তো বেশি না, অল্প টাইম। সব কাজের ফাঁকে আপনি নামাজটা আদায় করেন, জটিল কোনো কাজ নেই। আপনার মন ভালো রাখবে, চেহারা সুন্দর রাখবে, ফ্রেশ রাখবে, আপনার রিজিকের বরাদ্দ আসবে, আপনার অন্তর ভালো লাগবে, শরীর পরিশুদ্ধ, আপনি পাক সাফ থাকবে। মুসলমান নাপাক থাকবে কেন? মুসলমান পাক থাকবে। মেরাজের রাত্রিবেলা নবীজি বেহেশতের ভিতরে যেয়ে দেখে বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী বেহেশত থেকে এসে মেরাজ থেকে আসার পরে জিজ্ঞেস করলেন, বেলাল রে, তোরে বেহেশত আগে আগে দেখলাম, কি করিস? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওযু গেলে ওযু করি, ওযুর 2 রাকাত সুন্নত নামাজ পড়ি। একসাথে বলবেন না মারহাবা? ওযুর জন্য 2 রাকাত নামাজ পড়ি। ওযু গেলে ওযু করি, আমি কখনো ওযু ছাড়া থাকি না। আল্লাহর নবী বললেন, বেলাল রে, তোর এই আমলের কারণে আমি বেহেশতে তোর পায়ের আওয়াজ শুনছি। আসতে বললেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আরো জোরে 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 জোরে। দেখছেন, আপনি চিন্তা করতে পারছেন? মুসলমান ওযু করে মুইতে পানি না, চিন্তা করুন তো। একটু শরীরেও তো এনার্জি ফিল করা উচিত যে আমি যে পেশাব করলাম, পানিটা লইলাম, এটা কেমন লাগে? আমি তো মানুষ, ওটা তো নাপাক জিনিস বের হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে দিই। এখন তো কঠিন কিছু না, 10-5টা টিস্যু পকেটের ভিতরে রাখলে হয়ে যায়। মাটি দিয়েও ঘষাঘষি করার দরকার নেই, তো টিস্যু কাছে রেখে দেন। পেশাব করার পরে ঢেলা খুব ব্যবহার করেন, আপনি পরিশুদ্ধ থাকবেন, ফ্রেশ থাকবেন, মাইন্ড ফ্রেশ থাকবে, ভালো লাগবে। একটা না আপনি নামাজ পড়তে থাকেন, ওযু করতে থাকেন, দেখবেন চেহারা এমনিতে নূর হয়ে যাবে। মনে রাখবেন, যারা এশার নামাজ পড়ে না তাদের ঘুমের তৃপ্তি হয় না, যারা ফজর পড়ে না তাদের চেহারায় নূর থাকে না, যারা জোহর পড়ে না তাদের রিজিকের ভিতরে বুলন্দি থাকে না, যারা আসর পড়ে না তাদের মর্দামি শক্তি থাকে না। কলকাতা হারবাল খেলেও কাজ হবে না, মনে রাখেন। ওষুধ দিয়ে গেলাম, হ্যাঁ ওষুধ দিয়ে গেলাম, ভালো ওষুধ, দামি ওষুধ। আসরের নামাজ যারা কাজা করে না তাদের শরীর ঠিক থেকে ফিট থেকে অনেক রোগ থেকে বেঁচে যাবেন। ডায়াবেটিস থেকে বাঁচবেন, প্রেশার থেকে বাঁচবেন, হার্টের রোগ থেকে বাঁচবেন, ক্যান্সার থেকে বাঁচবেন, নানান ধরনের জটিল জটিল রোগ থেকে আল্লাহ বাঁচাইবেন। আসরের নামাজ কাজা করবেন না, মাগরিব কাজা করবেন না, নামাজ পড়তে থাকেন, সেজদা দেন আল্লাহ। অসুবিধা কি? আপনার কয় মিনিট লাগবে? হ্যাঁ, কয় মিনিট লাগবে বলেন তো? বেশি লাগবে না তো, অল্প টাইম। এগুলি করবেন, যেগুলি করলে নাজাতের জরিয়া হবে এগুলি করেন।
তবে একটা কথা মনে করে দিয়ে দিই, শেষ ওয়াজ আমি কি খাইতেছি বলেন তো, জোরে বলে, আরো জোরে। যদি মদ দিতেন ওয়াজ হইতো এই সময়, যুদ্ধ লেগে যেত না, যুদ্ধ লেগে যেত, এই হুজুরে ওয়াজ শোনা যাবে না। তো মদও চিনে না, চাও চিনে না, মদ খাচ্ছে, উনি হারাম খাচ্ছে, তা হারাম খাওয়ার পরে এত ওয়াজ কি তা শুনতাম না। আমার তো ওয়াজ করতে দিতেনই না, ওরা আরো আমার লুঙ্গি কাপড় খুলে মাথায় বিন্দু ছেড়ে দিতেন, যান চলে যান। ভালো করে শুনবেন, চা খাচ্ছি, এই চাটা আমার শরীরের ভিতর দেওয়ার সাথে সাথে ওরা শরীরের রন্ধে রন্ধে চাটা সরাই যাচ্ছে। যদি চার বদলতে গরুর পেশাব খেতাম তাহলে এটা সারা শরীরে সরাই যেত। বলে শরীর কি পাক থাকতো না নাপাক হয়ে যেত? বুঝে যাবেন মাসালা আমি বলতেছি, নাপাক হয়ে যাবে। তো ইবাদতের প্রথম শর্ত হলো শরীর পাক। ইবাদত কবুলিয়াতের প্রথম শর্ত হচ্ছে শরীর পাক। কি পাক? জোরে বলেন, শরীর পাক, পোশাক পাক, জায়গা পাক, কাপড় পাক। এই কাপড় চোপড় পাক থাকতে হবে। দেখুন আপনার কাপড় পাক আছে, জুব্বা পাক আছে, ফাকরি পাক আছে, জায়নামাজ পাক আছে, কিন্তু শরীর না পাক, নামাজ হবে? শরীর না পাক নামাজ হবে? হবে না। শরীর না পাক, না পাক, না পাক। সেই জন্য যারা সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমি মেরে খায়, নেশা যারা করে, যারা নেশা করে তাদের শরীর না পাক হয়ে যায়, না পাক। আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক। আল্লাহ যেটা করছে ওইটাই ঠিক। 1450 বছর আগে রসুল যা বলছে ওইটাই ঠিক। এই জন্য নামাজের নামাজ হইল না। কত নামাজি দেশের নামাজ হয় না, কত হাজির জীবনে হজ হয় না। কারণ হজের টাকা 1 নম্বর না, ওটা 2 নম্বর। হজের হাজির হজ হয় না, মক্কায় দিয়ে ঘুরে টেনে চলে আসে, কিন্তু কোনো অনুভূতি হয় না। আগে 50 বছর আগে হাজি হজ করতে গেলে হজ করে আসার পরে অলি হয়ে কবরে গেছে। এখন হাজি হজ করে আসার পরে অলি হয় না, বাজি হয়ে যায়। কি কথা ঠিক আছে কিনা? এখন আর হাজি হজ করে আসার পরে হাজি থাকে না, ওটা হাজি হয়ে যায়। বুঝতে পারছেন? এই জন্য উৎস হালাল হইতে হবে। আপনি যা খাবেন সেটা বিশুদ্ধ হইতে হবে, হালাল। হালাল মনে রাখেন। এই জন্য ভেজালের ভিড়ে আমাদের দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না। আমি 3.5 ঘন্টা 2 ঘন্টা যা ওয়াজ করবো, 2 মিনিটে 1 মিনিটে সেরে দিয়ে গেছে। আমার কোনো ওয়াজ আপনি বাড়ি নিতে হবে না, একটা ওয়াজ নিয়ে যান, হালাল খাবার। একসাথে বলেন, কি খাবার? জোরে বলে, আরো জোরে। না না হয় না, এই বেলা আপনারা একটু নরম মারতেছেন, কারণটা কি? জোরে বলেন, হালাল। একসাথে বলেন, কি? আরো জোরে বলেন। সিটারি বাটপারি চলবে, অন্যের জমি মেরে খাওয়া চলবে, অন্যের হক মেরে দেওয়া চলবে, সুদ ঘুষ চলবে, হালাল খাবার। একসাথে বলেন, কি খাবার? হালাল খাবার। কম খান, হালাল খান। 6 পদের তরকারি লাগবে না, 1 পদ দিয়ে খান, হালাল খান। মরে যাবেন একবারে টাটকা বেহেশত চলে যাবে। নামাজ 2-4 একটু কম হলেও আল্লাহ মাফ করে দিবে। কিন্তু হারাম খেয়ে যদি কিয়ামত পর্যন্ত কাবা শরীফের কোনার যেও সেজদা দেন, তাও কিন্তু কাজ হবে না, কোনো কাজ হবে না। এই যে কলাটা দেখাই দিলাম, কলা, হ্যাঁ, কোনো কাজ হবে না। সুদ খেয়ে ঘুষ খেয়ে অন্যের জমি মেরে দিয়ে টাকা পয়সা বানাইয়া কাবা শরীফের সেজদা দেবেন, আল্লাহ মাফ করো। আল্লাহ এত মাফের বস্তা নিয়ে বুঝে দিচ্ছে না। মাপ চাইতে হলে আগে যারটা মারছেন তার কাছে মাপ চাইতে হবে। বাপ মার হক আদায় করবেন না যে কাবা শরীফে আপনি কাবা ঘর ধরে চুমা দিবেন, কাজ হবে না, কাজ হবে না। এই কথা কর না কেন? কাজ হবে না। হাজরা আসর চুমা দিয়ে যদি চুমা দিয়ে কপালে করে নিয়ে এসে কবরের ভিতরে যান, তাও কাজ হবে না। আগে বাপ মার হক আদায় করতে হবে। আসলটা শিখি, আসলের বেলায় নাই বাঙালি খালি নকল নিয়ে দূর করে। চকচক করলে সেই কলা কিনবে, আর যেই কলা চকচক করে না, শাসা কলার দাম কত? 40 টাকা। তোমার কলার চেহারা ভালো না। আর যেটি চকচক করবে ফরমালিন মাই দিয়ে একবারে টক 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 করবে, মনে বেশ তো গাইছে, দাম কত? 60 টাকা। কিন্তু কলার চেহারা তো ভালাই। বাঙালির চরিত্র চকচক করলে মনে করি এটাই ভালো। আল্লাহ আমাদেরকে হালালের জিন্দেগি গঠন করার তৌফিক দিক। ভাই সকলে বলে না আমিন। তারা কুকুর খাবে সেই জন্য আন্দোলন করছে যে আমার খাবার তুই বন্ধ করবি কে? কুকুর খাওয়ার জন্য দেশের মানুষ মিছিল করে, কুত্তা খাবে। তা আপনি বুঝেন
যে ওদেশের মানুষ কুকুরে অভ্যস্ত, সাপের গোছে অভ্যস্ত, ব্যাঙের গোছে অভ্যস্ত, পোকামাকড়ে অভ্যস্ত, আপনি দেখলে বমি আসবে, কিন্তু ওরা ওটাই খাচ্ছে। বড় বড় ডাক্তাররা কুত্তা খাচ্ছে, বড় বড় অফিসাররা কুত্তা খাচ্ছে, বড় বড় প্রফেসররা কুকুর খাচ্ছে, ওরা ওখানে এটা অভ্যস্ত। রব্বুল আলামিন আমাদের খাবারের অভ্যাস মুসলমানদের জন্য ভিন্ন দিয়ে দিলেন। মুসলমানরা হালাল খাবে। একসাথে বলেন, মুসলমানরা কি খাবে? হালাল খাবে। জোরে বলেন, কি খাবে? হালাল খাবে। কি খাবে? হালাল খাবে, বিশুদ্ধটা খাবে। হালালান তাইয়্যিব, হালালের সাথে যেটা তাইয়্যিব, ভালো, বিশুদ্ধ, সেটা মুসলমানরা খাবে। এই জন্য রাসূল পাক বললেন, তোমরা মধু খাও, তোমরা দুধ খাও, তোমরা খেজুর খাও, তোমরা রুটি খাও। এই ধরনের হালাল খাদ্য আল্লাহ রাসূল আমাদেরকে খাইতে উৎসাহিত করলেন। মাছ খাও, গোশ খাও, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, দুম্বা, মহিষ, হরিণ, এগুলি খাওয়া যেতে পারে, তৃণভোজীরা। কিন্তু শুয়োর খেতে পারবে না, কারণ তার জন্মটাই নাপাকের মাধ্যমে হয়েছে। কুত্তা খেতে পারবে না, কারণ সে ময়লা খায়। বিড়াল খেতে পারবে না, কারণ সেও ময়লা খায়। আল্লাহ কোনটা খাবেন কোনটা খাবেন না সেটা রব্বুল আলামিন আমাদের জন্য বাছাই করলেন। মাছ খেতে বললেন, সব মাছ হবে না, কিছু মাছ নিষিদ্ধ, কিছু মাছ প্রসিদ্ধ, মাছ খাবেন। সবজি খাবেন, আল্লাহ খাইতে দিছেন, কিন্তু পোকামাকড় খেতে পারবেন না। এই যে আল্লাহ আমাদের জন্য বিশুদ্ধ খাবারের ফয়সালা করলেন, একসাথে বলেন, দয়াটা কার? আল্লাহ। না, জোরে বলেন, দয়াটা কার? বক্সের সাউন্ডটা আর একটু বাড়াই দেন, তাহলে সুন্দর। এই দয়াটা আল্লাহর। আমি আপনাদেরকে এই বিষয়গুলি ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করতেছি। কি বোঝানোর চেষ্টা করছি? যে পারিপার্শ্বিকভাবে, সামাজিকভাবে বাচ্চারা বড় হয়। আপনি যেইভাবে বাচ্চাকে বড় করবেন, সে সেইভাবে বড় হবে। দেখবেন বস্তিতে বাচ্চারা বড় হয়, গালি গালাস, মারামারি, ধরাধরি, পিটাপিটি, ফায়সা, আবি যাবি, ওকে বাচ্চাটা ওইভাবে বড় হচ্ছে। আবার একজন আলেমের ঘরে বাচ্চাটা বড় হয়, এই বাচ্চাটা দেখবেন আলেমের ঘরে যখন বড় হয়, তখন তিলে 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 তিলের বাচ্চাটা এলেমানা নিয়ে বড় হয়। একটা ভদ্র করে বাচ্চা বড় হয়, তখন সেই বাচ্চাটা ভদ্র ভদ্র হতে হতেই বাঁচে। একটা ডাক্তারের ঘরে যখন বাচ্চা হয়, তখন ওই বাচ্চাটা ওই ডাক্তারের চিন্তা ভাবনা নিয়ে ওইভাবেই লেখাপড়া, এবং সে আস্তে আস্তে বড় হতে থাকে। রাজনীতি যারা করে তাদের বাচ্চারা দেখবেন রাজনীতির ভিতরে ঝুঁকে যায়, কারণ বাপ ওইটা করছে, সে ওটা করবে। তো এই জন্য সামাজিকভাবে বাচ্চারা ওইভাবে বড় হয়। পৃথিবীর কোন দেশে, কোন ইউনিভার্সিটিতে রাজনীতি নেই। পৃথিবীর যত উন্নত দেশ দেখবেন, বড় বড় ইউনিভার্সিটি, যেগুলি দামি দামি ইউনিভার্সিটি, কোনো রাজনীতি নেই। রাজনীতি বলে কোনো শব্দ নেই। শুধু বাংলাদেশের ইউনিভার্সিটিতে রাজনীতি। পার্শ্ববর্তী দেশ ভারত দেখেন, বিরাট একটা দেশ, তাদের ইউনিভার্সিটিতে কোনো রাজনীতি নেই। ছেলেরা মেয়েরা শুধু লেখাপড়া করে। আমাদের দেশের অভ্যস্ত হয়ে গেছে, ইউনিভার্সিটিতে বুঝলেই কোনো না কোনো রাজনীতির সাথে সে সম্পৃক্ত হইতে হয়, নাহলে সিট পায় না, জায়গা পায় না, সুযোগ সুবিধা পায় না। এই ধরনের প্রবলেম একটার পর একটা আসে। এই যে সামাজিকভাবে আমাদের পরিবর্তন, এই জন্য একটা সন্তান গঠন হয় মায়ের থেকে, বাবার থেকে, মা থেকে, বাবা থেকে। মনে রাখবেন। তা আমি কথাটা বোঝানোর জন্য এই পর্যন্ত আপনাদেরকে আনছি। এই যে মাগরিবের পরে আপনারা এসে বসে গেছেন, বাংলাদেশের আবার কিছু অঞ্চল আছে, মাগরিবের পরে যদি আমি চিৎকার করেও মরি তো লোক পাওয়া যাবে না। আপনারা কিন্তু ঠিকই মাগরিবের পরে চুপচাপ এসে বসে গেছেন ওয়াজ শোনার জন্য। আমি যদি জামালপুরে চলে যাই তো মাগরিবের পরে লোক হবে না। আমি যদি ময়মনসিংহে চলে যাই তো এসার পরে লোক পাবো না। এরা হারিকেন ধরাইয়া ধীরে ধীরে সেরাক জ্বালাইয়া রাত 11টা 12টার সময় আসে, আইসে বসে বসে ওয়াজ শোনে। কদ্দুর শোনে, কদ্দুর খায়, কদ্দুর ঘুরে তোর চলে যায়। যদি চলে যায় উত্তরবঙ্গে, যত মাহফিলে মানুষ বসে থাকে তার থেকে 100 গুণ মানুষ থেকে মেলার ভিতরে, সেরা সেরি, টুনা টুনি, লেডা লেডি, বেডা বেডি, কি পরিমাণে মহিলা যে আসে, সব মেলার ভিতরে ওয়াজে বসে যায়।
তো ওই যে সামাজিক অবস্থানে ওইভাবেই তারা মানে শিখতে শিখতে ওইভাবে তারা মাহফিলটাকে মনে করছে একটা বিনোদন। আবার কোন এলাকায় মাহফিল হইলে দেখা যায় সেই এলাকার মানুষের বাড়ি বাড়ি খাবার দাবার হয়, আত্মীয় স্বজন আসে, খার আনন্দ ফুর্তি হয়, মনে হয় এটি ঈদের দিন। জামাই আসে, শ্বশুর আসে, আত্মীয় আসে, বিয়ে আসে, তারা দাওয়াত টাওয়াত খায়, আনন্দ ফুর্তি করে। এরা ভাবে এটাই আমাদের আনন্দের দিন। এটা সামাজিক ভাবে মানুষ এইভাবে বড় করা। এখন আপনাদেরকে এত কিছু বোঝানোর উদ্দেশ্য কি? সর্বশেষ বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমরা পৃথিবীতে একজনের আদর্শ মানব। তিনি কে? আল্লাহ। তো আল্লাহ, আল্লাহর হুকুম তো আমরা মেনেই চলবো, কিন্তু সুন্নত, রীতিনীতি, আদর্শ কার মানব? তিনি নবী। কি কথা ঠিক আছে কিনা? না, জোরে বলেন। তিনি আমাদের কে? জোরে বলেন কে? নবী। সুন্নত আমরা মেনে চলবো। এই সুন্নতকে বলা হয় বাংলায় বলে আদর্শ, রীতিনীতি। নবীজি যে আদর্শে পোশাক পরেছেন আমরা সেটা চেষ্টা করব। নবীজি যে আদর্শে হেঁটেছেন আমরা সেইভাবে হাঁটার চেষ্টা করব। নবীজি যে আদর্শে ব্যবসা করেছেন আমরা সেইভাবে করার চেষ্টা করব। নবীজি যে আদর্শে এই সমাজ চালিয়েছেন আমরা সেইভাবে চেষ্টা করব। নবীজি যে আদর্শে পরিবার চালিয়েছেন আমরা সেইভাবে চেষ্টা করব। নবীজি যে আদর্শে সন্তান চালিয়েছেন আমরা সেইভাবে চেষ্টা করব। নবীজি যে আদর্শ নিয়ে মসজিদ পরিচালনা করছেন আমরা সেইভাবে চেষ্টা করব। নবীজির খাওয়া থেকে, মেহমানদারি থেকে শুরু করে একেবারে যাবতীয় যাহা কিছু আছে আমরা সেইভাবে চেষ্টা করব। তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারব। আর একটু বুঝাই, আমাদের পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে না? আমাদের বাংলাদেশেই ধরেন আমরা মুসলমানদের পরেই বেশি অবস্থান হলো সনাতনীদের, হিন্দুদের। কথা ঠিক আছে না? আমি তাদের কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করবো না, এটা তাদের ধর্মের বিষয়। এখানে অনেক হিন্দু থাকতে পারে, তারা আসে যে হুজুররা কি বলে আমরা শুনি। তা আমি ওই হিন্দু ভাইকে মন খারাপ করার জন্য বলতেছি না, সেটা তাদের ধর্ম, তার কাছে ভালো লাগতেছে, করতেছে, সেটা তার ইচ্ছা। কিন্তু আমি একজন হিন্দুকে বোঝানোর চেষ্টা করতেছি, আমি সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি, হিন্দুদের ভিতরে নাগা সাধু আছে। আমার দিকে তাকান, ওদিকে তাকাইতে হবে না। মুরব্বীরা কি নিয়ে বিতর্ক করতেছে জানি না, হয়তো ওনাদের ব্যক্তিগত কোনো বিষয় আছে। আচ্ছা, আমার দিকে তাকান, একসাথে বলি তো আল্লাহু আকবার। একটু সবাই বলি লা হাওলা, হয় না? আরো জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, অন শয়তান পালাইছে, উঠে যাই বুড়া। আবার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র। আপনাদেরকে শোনাই, এই ওয়াজটা করে দিয়ে যায়। আটা খুলে দেন, জায়গা হচ্ছে না। দেও রে বা, খুলিয়ে দাও। আচ্ছা, অসুবিধা নেই, দেও রে বা, খুলিয়ে দাও রে বা। না দেখলে মজা নেই রে বা, বক্তারে দেখতে হয়, না দেখলে কোনো মজা নাই। ওই তো নি, ওই তো নি, থোড়া থোড়া মাত পারিও বাজো না। সিলেটি মাত খুব বাঁকা মজার মাত্রে, সিলেটি মাত খুব মজা। প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর, ঠিক আছে কিনা? বাংলা ভাষার জন্ম হয়েছে ভারতের নদিয়া, এটা লালন পালন হয়েছে কুষ্টিয়া, ঝিনাইদহ। ওদের কাছে গেলে খুব সুন্দর সুন্দর মজার মজার কথা শুনবে, খাচ্ছ, যাচ্ছ, ঘুমোচ্ছ। এরপরে বাংলা ভাষা আহত হয়েছে কুমিল্লা দিয়ে, এটা আহত হয়েছে ফানিরে হানি কইত। এরপরে এই আহত হয়েছে কুমিল্লার নোয়াখালী। এরপরে নিহত হয়েছে যে চট্টগ্রাম। চট্টগ্রামে যে কি বলে আল্লাহ রাস্তা বোঝার কোনো কায়দা নেই। কি যে কইতো সিলেটি মাত্র তাও মজার সুন্দর বোঝা টোঝা যা, আর ওরা যে কি কয় ও বোঝার কোনো কায়দা টায়দা নেই। এরপরে দাফন কেমন হয়েছে খাগড়াছড়ি বান্দরবান, বাংলা ভাষা শেষ। আর এরপরে কোনো বাংলা চাংলা নাই।
বুঝতে পারছেন? বাংলা শেষ হয়ে গেছে। তো প্রত্যেক মার ভাষাই সুন্দর, প্রত্যেক 16 কিলোমিটার পর পর ভাষা চেঞ্জ হয়। আমাদের ফরিদপুরে একটা থানার নাম হচ্ছে বাংলা, ও তার কোনোদিন জোড়া লাগে না। আমাদের ফরিদপুরের সদরের পাশে একটা থানা আছে সালতা, সালতা থানার 2টি গ্রাম আছে, একটা গ্রামের নাম গোরাদা আর একটা গ্রামের নাম 10,000। গ্রামের নাম হচ্ছে 10,000, বুঝছেন? আমি লালমনিরহাটে গেছি এক জায়গা, আমি জিজ্ঞেস করলাম নাম কি, গুতামারি, বুঝছেন? গুতামারি। তাই বলে গুতা মারেননি? না হুজুর গুতামারি। তা গুতামারি নাম রাখছেন? আগের রাখছিল বুঝলি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কত নাম, যে কোয়ালিটির নাম রে, বাপরি বাপ, সিংকু পুঙ্কু নামের কোনো শেষ নেই। কেন যে নামগুলি রাখছিল কত বছর আগে আল্লাহ জানে। আর এক জায়গার নাম আছে শয়তানখালী, শয়তানখালী। আর এক জায়গার নাম আছে প্রেমখালী। এ বলাবো না, আসিস নে, প্রেমখালী, প্রেমখালী। আমি জিগেলাম এটা কি খালি শুধু প্রেমই পাওয়া যায়? কেন হুজুর নাম রাখছিল কারা? আচ্ছা ঠিক আছে, রাখে। নাম দিচ্ছে শয়তানখালী। শয়তানে চিন্তা করে আমার নামটাও তোরা দিয়ে দিলি। আচ্ছা যা, ভালো করছে। এই যে নামের খুব শেষ নেই। তো গোরাদার থেকে একজনের বউ ফেলাইছে 10,000, গোরাদার থেকে একজনের বউ চলে গেছে 10,000 গ্রামে। সে অনেক আগের কথা, পাকিস্তান গিয়ে হাতাই থানায় যে মামলা করতে গেছে, সাল লেখেন গোরাদার থেকে বউ ফেলাইছে 10,000। তো দারোগা সাহেব বুঝে কোস না, না বুঝে কোস না, স্যার বুঝেই করতেছি, লেখেন গোরাদা থেকে বউ ফেলাইছে 10,000। দারোগা আমার বুঝে কোস না, না বুঝে কোস, স্যার বউ তো আমারটাই গেছে। আমি বুঝেই করতেছি গোরাদার থেকে বউ ফেলাইছে 10,000। খাট বেটা, এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখলো না। না গ্রামের নাম 10,000, তা তো কবি গ্রামের নাম 10,000। তো হরেক রকমের সংস্কৃতি দিয়ে বাংলাদেশটা করা। তা আমি মূল আলোচনায় চলে যাই। ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল। খলিলের কাজ ছিল আল্লাহকে সবসময় খুশি করা। ছেলেরা ডাক দিয়ে বলতেছে, বেটারে ইন্নি আরাফিল মানাম, আমি স্বপ্ন দেখছি, আন্নি আসবাহু, তোমার জবাই দিচ্ছি। হাংজুর মাজা তারা, তুমি বলো তোমার সিদ্ধান্ত কি আছে, তুমি জানাও। বেটারে তুমি সিদ্ধান্ত জানাও, তুমি কি জবাই তো হবা নাকি কি করবা? আচ্ছা বলেন তো, আমার দেশে কোন ফুলারে ডাক দিয়ে বাপে যদি কয়, বাবারে তুই আমার বড় ফুলা লাগিস, আমি সিদ্ধান্ত নিছি আমার কোন সম্পদ জমি জমা তোরে দিতাম না, তোর ছোট জনরে আর মেজো জনরে সব দিয়ে যাব। বড় ফুলা কিতা করতে হবে? চিন্তা করো, বাপরে আজকে জবাই দিলাম, বাপ শেষ। পোলা পোলার ভিতরে ডিফারেন্স আছে। কোন বাপে যদি ডাক দিয়ে ছোট ফুলারে কয়, বেটারে আমি সিদ্ধান্ত নিছি, তোর বড় ভাই সারা জীবন করছে, তোকারও বড় করছে, আমার সাথে খাটছে, কষ্ট মষ্ট করছে, ও অনেক পরিশ্রম করছে আমার সাথে, বেটারে তোরে কোনো জমি জমা দেব না। যুদ্ধ লেগে যাবে না? বিরাট যুদ্ধ লাগবে। সিলিকন নাইট উঠতেই পারে না, জমি দিতেই হবে, আমারটা আমার বুঝাই দেয়। তার মানে কি বুঝলেন? পোলাপান আপনার পাগল না, তো জমির পাগল। শুনলে খারাপ শোনা গেল, কথা সত্য, কথা সত্য। বহু বাবা এদেশ থেকে কবরে চলে যায়। আমি জীবনে আজও পর্যন্ত কোন সন্তানকে উঠতে বলে নেয় যে আমার আব্বার কাছে তারা ঋণ পাবেন, এক্ষুনি বলেন আমি সন্তান হয়ে এক্ষুনি আমার বাপের ঋণ পরিশোধ করব। আমার বাপের ঋণ পরিশোধ না করিয়া আমি আমার বাপের কবরে দেব না, আপনারা আসেন ঋণ নিয়ে যান। কোন ছেলেরা পর্যন্ত শুনি নেই। সবাই মরে যাওয়ার পরে শুধু ভাগাভাগি করে। কোন স্ত্রীকে আজও পর্যন্ত বলতে শুনি নাই আমার স্বামী আমার জন্য সারাটা জীবন পরিশ্রম করছে, শীতের ভিতরে, বৃষ্টির ভিতরে, পানির ভিতরে, তুফানের ভিতরে আমার স্বামী কষ্ট করে আমরার জন্য রিজিক আনছে, আমার স্বামী রক্ত পানি করে আমরার জন্য রিজিক আনছে। আমার স্বামীর আজকে কবরে পাঠাবো, ঋণ মওকুফ করে কবরে পাঠাবো। আপনারা আমার স্বামীর ঋণ আগে মাফ করান, তারপরে আমার স্বামীর কবরে পাঠান। কোন স্ত্রী কথা বলে না, নাই কোন স্ত্রী নেই। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাব, সন্তান আর স্ত্রীর জন্য সম্পদ অবৈধভাবে দুনিয়াতে রেখে যাবেন না। কারো মাথায় বাড়ি দিবেন না, কারো রক্ত শুষবেন না, কারো হক মারবেন না।
কারো জমি মারবেন না, কারো সম্পদ মারবেন না, কারো টাকা মেরে দিয়া সন্তানের জন্য রেখে যাবেন না। এই পাপ, এই বুঝা, এই বিপদ আপনি কবরে নিয়েন না। আমি আপনাকে পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি, নামাজ পড়েন না পড়েন সেটা আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম, কিন্তু এই কাজটা করেন না, এই কাজটা করেন। তাহলে আপনার জন্য কেউ নাই, কেউ নাই আপনার জন্য। আপনার সন্তানও আপনার স্ত্রীও মরার পরে কবে না যে আপনার আমার স্বামীর ঋণ মওকুফ করা। আমি আজও পর্যন্ত আমার জীবনে কোন স্ত্রীকে পাইনি, অথচ আল্লাহ রাসূলের সারা জীবনের সুন্নত ছিল কোন সাহাবীকে কবরে দেওয়ার আগে নবী তার ঋণ মওকুফ করাইতেন, নিজে উপস্থিত থাইকা ঋণ বুঝাই দিয়া তারপরে কবরে পাঠাইতেন। বলতেন আমার উম্মতকে ঋণ মওকুফ করে কবরে পাঠাও। কিন্তু আজও পর্যন্ত আমাদের দেশে বহু মানুষ মরে যায়, ঋণ মাফ করায় না, ঋণ মাফ করায়। আমি যে কথাগুলি বললাম বাবা আমার বুঝার মতো কথা, মানলে মানেন, না মানলে না, সন্তানরা মনে রাখে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঠান্ডা হয়ে গেছেন না? এই ওয়াজ শুনে ঠান্ডা হয়ে গেছে। এই সব কিছুর জন্য কিয়ামতের ময়দানে রাষ্ট্রের অধিপতি যারা আছে তাদেরকে আল্লাহ এক সাইড করে দাঁড়া করাবে। কোটি মানুষ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বলবে আল্লাহ আমি হক পাইতাম, আমার হক মিটাইতে বলেন। 18 কোটি মানুষ সেই দিন বলবে রাব্বি আমি তার কাছে হক পাইতাম, আমার হক আগে মিটাইতে বলে। এত সহজ রাষ্ট্রের ক্ষমতা, এই জন্য দুনিয়ার কোন ওলি রাষ্ট্র নিতেন না। ইমামুল আজম আবু হানিফাকে বলা হলো আপনি কাজীউল কুজাতের পদ নেন, আমি এই মুসলিম খেলাফতে আপনি প্রধান বিচারপতি হন। ইমাম আজম বললেন আমি বিচারপতির পদ নেব না, কারণ বিচারপতির পদ নিলে খলিফার হুকুম মানতে হয়, আমি আল্লাহর আইনের বাহিরে যাইয়া খলিফার কোনো কথা মানতে পারবো না। একসাথে চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। তাকে জেলখানায় পুরে দেওয়া হলো, প্রত্যেকদিন পিটানো হতো, শেষ পর্যন্ত ইমামুল আজমকে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। শুধু একটা পদ নেয় নাই, কাজীউল কুজাত প্রধান বিচারপতির পদ নেয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত জেল খেটেছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতার জন্য না, রাজনীতির কারণে না, একটা ইমানি মাসালার জন্য। রাজনীতির জন্য জেল খাটেন নাই, ক্ষমতার জন্য জেল খাটেন না, একটি ইমানি মাসালার জন্য। খলিফা শুধু বলেছিল আপনি বলেন কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আল্লাহ এবং তার রাসূল যাহা বলে নাই আমি তা বলতেই পারবো না। বলেছিলেন শুধু একবার বলেন, তাও হবে না। জেলখানাতে ঢুকিয়ে দেওয়া হলো, কোন রাজনৈতিক কারণ ছিল। প্রত্যেকদিন জেলখানার থেকে বের করে আনার পরে তাকে 10টা করে চাবুকের পিটুনি মারা হতো, কোনো ওষুধ দেওয়া হতো না, ঘা দিয়ে রক্ত পড়তো, ওই ঘায়ের উপরে আবার মারা হতো, আবার রক্ত বের হতো, আবার ফেটে যেত, কোনো ওষুধ দেওয়া হতো না, খাওয়ানো হতো না। জেলখানার অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে তাকে রাখা হতো, চারপাশে শুধু অন্ধকার থাকতো, ওইখানেই তিনি সেজদা দিতেন আল্লাহকে। আহা, 60 বছর ওনাকে জেলখানার থেকে বের করে মায়ের সামনে পিটানো হতো, মা দেখতো, মা চিৎকার দিত।